এই সংসারে সহজেই সব কিছু পাওয়া যায় না। কথায় বলে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমাদের মতো প্রত্যেকটি নারীর স্বপ্ন থাকে একটা সাজানো গোছানো সংসার। তবে নিজের সাজানো গোছানো সংসারটাকে আরও সুন্দর করে তুলতে চাইলে কি দিতে হয়? শ্রম দিতে হয়। নিজের পরিশ্রমের দ্বারাই কিন্তু একটা সংসার সুন্দর হয়ে সেজে ওঠে, তাই না বলো? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয় দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ঝট করে এ ঘরে চলে এসেছি। তবে আজকে না অনেক সকাল সকাল উঠেছিলাম। সকালে উঠে আগে সবজি কাটার ঝামেলাটা আমি সেরে নিয়েছি। ওখানে দেখো কুচো কুচো করে আমি কেটেছি গাজর, আলু, সেই সাথে পেঁয়াজগুলি, শিম আর টমেটো কেটে রেখেছিলাম। ঠিক তারপরেই গ্যাসটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ওদিকে রান্নাবান্নার জন্য সবজি তো আমার কাটা হয়ে গেছে। এখন নিশ্চিন্তে এক কাপ চা করব, তারপর টুকিটাকি ঘরের কাজকর্ম সারবো এবং রান্নাবান্না যাবতীয় যে সকালের কাজকর্মগুলো থাকে সেগুলোও সারবো। যাক, মাথা থেকে একটা চাপ নেমেছে, জানো তো। এই সবজি কাটাটাও কিন্তু একটা চাপের ব্যাপার, একটু সময় সাপেক্ষের ব্যাপার। আর সেটাকে যখন সেরে নিতে পেরেছি, তাহলে আজকে বাদবাকি কাজগুলো একদম সফটলি হয়ে যাবে। যাই হোক, চলো ওদিকে খেয়াল করে দেখো, সকালবেলাতে আমার জেঠি শাশুড়ি মা উঠোন লেপছে গোবর দিয়ে। আর 2-3 দিন আগে আমাদের উঠোন কিন্তু ল্যাপাও হয়ে গেছে। ঘরে থেকে টেবিল চেয়ারটা বার করে এখন আমি পর্দাটা আবার টেনে দিচ্ছি। এমনিতেই বাইরে প্রচুর হাওয়া, সোনা এখনও ঘুম থেকে উঠেছিল না, সেই জন্য পর্দাটা লাগিয়ে দিলাম আর কি। এরপর বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। অফ ক্যামেরায় বাদবাকি কিছু কাজ করেছি, তারপর ইন্ডাকশানে সোনার জন্য একটু জল গরম করে দিয়েছি। আর আমার ছেলেটাও উঠে গেছে, ওকে একটু ব্রাশ করিয়ে নিচ্ছি। এখন যেহেতু প্রচুর ঠান্ডা, সেজন্য না ঠান্ডা জল দিয়ে ওকে আর মুখ ধোয়ানো যাচ্ছে না। আর ওর চোখেরও একটু সমস্যা হয়েছে, যে কারণে ঠান্ডা জলটা আমরা খুব একটা ব্যবহার করছি না। সোনাকে একটু নিজে হাতে ব্রাশ করিয়ে দিয়েছি, তারপর ব্রাশটা ওর হাতে ছেড়ে দিয়েছি। ও যদিও বা নিজে হাতে ব্রাশ করতে পারে, তবু ওর হাতে কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ ব্রাশ আমি ছাড়িনি। প্রথমে ওকে নিজে হাতে আমি ব্রাশ করে দিই, তারপর ওকে একটু সময় দিই ব্রাশ করার জন্য। আচ্ছা, এখানে শোনার জন্য আমি কিন্তু সকালবেলার খাবারটা রেডি করে নিয়েছি। একটু বাটিতে নিয়েছি দুধ, আর সেই সাথে নিলাম একটু হরলিক্স। আজকে সকালেও আমার সোনাকে একটু দুধ হরলিক্স দেবো। আর সেই সাথে এই নতুন বিস্কুটগুলো না আগের দিন বাজার থেকে আনা হয়েছিল। বিস্কুটগুলো কিন্তু ভারী সুন্দর, আমার ছেলের খেয়ে খুব পছন্দ হয়েছে। এরপর দিন থেকে ভাবছি ওকে এই ধরনের বিস্কুটগুলোই এনে দেবো। আর তার উপরে আমাদের এখানে বাজারে খুব একটা বিস্কুট পাওয়া সহজসাধ্য ব্যাপার হয়ে ওঠে না। 2 দিন ঘোরার পর তারপরে এই বিস্কুটটা আমি নিয়ে এসেছি, জানো। আচ্ছা, গল্প করতে করতে এখন সোজা চলে এসেছি আমাদের এই সবজি বাগানে। সেখান থেকে কিছু টাটকা ধনেপাতা তুলে নিলাম তরকারিতে দেওয়ার জন্য। আমাদের এই বাগানে এসে অনেকেই অবাক হয়ে যায়। সবাই আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের এইটুকু বাগানে কি না নেই। সত্যি কথা বলি, আমাদের এই বাগানে সব রকম সবজি আছে। একদিন তোমাদের ঘুরে দেখাবো। আর আমাদের বাগানে যে আলুগুলো আমরা লাগিয়েছি সেগুলোরও গাছ জ্বালিয়ে গেছে, জানো। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এখন আমি কিন্তু ঘরে চলে এসেছি। এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। কম্বলটাকে একটু ভাঁজ করে নিলাম, আর আজকে কম্বলটাকে না নারকেল ঝাড়ু দিয়ে বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি। চলো, গল্প করতে করতে কম্বলটা আমার গোছানো হয়ে গেছে। এই কম্বলটা গোছাতে ভারী কষ্ট হয়, কম্বলটা ভীষণ ভারী, প্রায় 5 কেজি 5.5 কেজি ওজন। মোটামুটি বলতে পারো এই বিছানার কাছে আসলে কমসে কম আমার 20 মিনিট তো লাগেই পুরো বিছানাটাকে গুছাতে। আচ্ছা চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর এখন বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। আচ্ছা, বিছানাটাকে ঝেড়ে নেওয়ার পর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, আজ থেকে 4 বছর 3 মাস আগে আমি একটা জিনিস কিনেছিলাম। সেই জিনিসটা এখনো পর্যন্ত একদম এত সুন্দর আছে। এই যে খদ্দরের নাইটিটা, যখন আমার ছেলে হয়েছিল ঠিক সেই সময়ই আমি খদ্দরের নাইটিটা কিনেছিলাম। আমাদের ইন্ডিয়ান প্রাইসে 680 টাকা পড়েছিল তখন, জানো তো এই নাইটিটা। বিশ্বাস করো, আজ 4 বছর প্রায় প্রত্যেকটা শীত আমি প্রত্যেকটা দিন এই নাইটিটা পরি। একটা দিনও মিস নেই, বিকাল থেকে পুরো রাত পর্যন্ত। এখনও পর্যন্ত নাইটিটা ঠিক যেমন কিনেছিলাম, যেমন নতুন ছিল ঠিক তেমনই চকচক আছে। আর আমার দেখে অনেকেই খদ্দরের নাইটি নিতে চেয়েছে, বাট তাদের নাইটি কিন্তু এত সুন্দর হয়নি। আর সত্যি কথা বলি, আমি এই নাইটিটা ব্যবহার করার পরেও আরও একবার কিনতে গিয়েছিলাম আরও একটা নেব বলে, কিন্তু তখন আর এই নাইটিগুলো পাইনি। এত সুন্দর ছিল। একটু দাম দিয়ে কিছু জিনিস নিলে দেখবি সেই জিনিসগুলো না বছরের পর বছর টিকে যায়, নষ্ট হতে চায় না। একটি সংসারে একজন গৃহিণী ঠিক যেমন হিসাব করে চলতে চায়,
ঠিক তেমনই দীর্ঘদিন সংসার করতে করতে সংসারের উপর তার একটা ভালোবাসা, সংসারের প্রতিটি মানুষের উপর তার একটা ভালোবাসা তৈরি হয়। আর সেই সাথে নিজের স্বামী এবং সন্তানের উপর যেমন আলাদা টান থাকে, ঠিক তেমনই সংসারের প্রতিটি জিনিসের উপর আমাদের মতো গৃহবধূদের একটা মায়া জমে যায়। আর তার উপরে সত্যি কথা কি বলতো, আমরা গৃহবধূরা নিজেদের স্বামী এবং সন্তানের ভালোর জন্য যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন যেমন হতে পারি, ঠিক তেমনই সংসারটাকে ভালো রাখার জন্য যে কোনো রকম বাধা বিপত্তি অতিক্রম করতে রাজি থাকি, তাই না? এটা এমনই একটা ভালোবাসার জায়গা। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর ফ্রিজটাও কিন্তু সেই সাথে মুছে পরিষ্কার করে নিয়েছি। আসলে ঘরের প্রত্যেকটি জিনিস একটু মুছে টুছে না রাখলে আবার ভালো লাগে না। আর এইখানে আমি কিন্তু রান্না টান্না বসিয়েই গিয়েছিলাম। আজকে রান্না করেছি হচ্ছে খিচুড়ি। ওদিক থেকে ধনেপাতা তুলতে দেখেছিলে, ধনেপাতা তুলেছিলাম। মেথি শাক আগে থেকেই ঘরে ছিল, মেথি শাক এবং গাজর টাজর সমস্ত কিছু দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করেছি জানো। আর সেই সাথে করেছি পাঁপড় ভাজা আর ডিমের পোচও করেছি। এখন এই খিচুড়িটাকে আমি রেডি করে নিয়েছি। খিচুড়িটা বসিয়ে যেহেতু ঘরে গিয়েছিলাম, ওদিকে আমার খিচুড়িটাও হয়ে গেল আর সংসারের বাড়তি কাজকর্ম সব কিছু হয়ে গেল। বেশ ভালো লাগলো জানো তো, একই সাথে আজ সব কাজ হয়ে গেছে। মোটামুটি আজকে রান্নাবান্নার পরেও কিছুটা সময় হলেও হাতে পেয়েছি। ওদিকে আমার বড় আসবে, ফোন করেছিল, তবে ওর আসতে আসতে একটু বেলা হবে আর কি। সকালের খাবারটা ও আর খাবে না। তবে আজকে যা রান্না করেছি এ দিয়ে মোটামুটি আমাদের মনে হয় 3 বারের মতো হয়ে যাবে। আসলে খিচুড়ি রান্না করতে গেলে দেখবে একটু আধটু কখনো রান্না হয় না। চালে ডালে যখন মিশিয়েছিলাম অতটাও আইডিয়া পাইনি জানো তো। আমি ভাবতেই পারিনি যে খিচুড়ি এতটা হয়ে যাবে। যাই হোক, প্রথমে আমি ভেবেছিলাম যে এতটুকু চালে ডালে কি হবে, একবেলা কিংবা দুবেলার মতো রান্না করার ইচ্ছে ছিল, তবে এতটা বেশি বাড়তি হয়ে যাবে সেটা ভাবতেই একটু অবাক লাগছে। আচ্ছা, এখানে ডিমের পোচও আমার রেডি হয়ে গেছে। মোটামুটি আগের দিনকে বাজার থেকে একটা বড় বাটারের কৌটো নিয়ে এসেছি। বাটার থাকলে আর ঘি থাকলে না আমাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যাই হয় না। আমার ছেলে বাটার খেতেও যেমন পছন্দ করে, ঠিক তেমনি ঘি খেতেও পছন্দ করে। আসলে ছোটোবেলাতে না বাচ্চাদের যেরকম অভ্যাস করা যায় তারা কিন্তু সেই রকম অভ্যাসেই অভ্যস্ত হয়। আমি অনেক বাচ্চাদের দেখেছি যারা ঘি খেতে পারে না, যারা বাটার খেতে পারে না। আমার বোনের ছেলেটাই খেতে পারে না। আসলে ওর হয়তো ছোটোবেলা থেকে সেই অভ্যাসটা ছিল না। আবার কিছু কিছু বাচ্চার ঘি বাটার সহ্যও হয় না, তারা তাই ছোটোবেলা থেকে এগুলো পছন্দ করে না। তবে ঠাকুরের আশীর্বাদে আমার ছেলের না কোনোদিন সেরকম কোনো প্রবলেম হয়নি ঘি কিংবা বাটারে। সেজন্য ওকে মোটামুটি ছোট থেকে আমরা সবই খাওয়াই। আচ্ছা, ওদিকে আমার বড় চলে এসেছে আর আমি না কাজকর্ম সেরে এখন স্নান করে রেডি হয়ে গেছি। আসলে আজকে আমার ছেলের না ডক্টর দেখানো আছে। ও যে বলেছিলাম আমার ছেলের চোখে একটু ভাইরাল কনজাংটিভাইটিস হয়েছে, সেই জন্য আজকে আবার একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। সোনাকে ওর ঠাম্মি স্নান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছে। ওদিকে ওর বাবাও স্নান করছে আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে নাজিরপুরে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। আমার গতকালকের ব্লগে জ্যোৎস্নাদি কমেন্ট করেছে যে তোমার ভিডিওতে মিঠুন চক্রবর্তীকে দেখে নিলাম। সত্যি কথা দিদি, জানো তো আমাদের বাড়ির এখানে এসেছিল, সেজন্য আমি গিয়েছিলাম মিঠুন চক্রবর্তীকে দেখতে। হাতের কাছে এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে বলো, তাই আর থাকতে পারিনি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দিদি ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখে কমেন্ট করার জন্য। চপলাস ভিলেজ ফুড আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই সুন্দর কমেন্ট করার জন্য। এছাড়াও সোনালি, শাইনিং হীরা, তারপর সঞ্চিতা দি, আরও অনেকেই আমাকে কমেন্ট করেছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য। আচ্ছা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সোনাকে কিন্তু ডক্টরের চেম্বারে নিয়ে গিয়ে দেখানোও হয়ে গেছে। ছিল হাটবার, তাই হাটও বসেছে, সেই সাথে ফলের দোকানও বসেছে। এখান থেকে আমরা কিছু কমলা লেবু নিয়েছি আর ওদিক থেকে নিয়েছি কলা। চলো তবে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।